আচ্ছা, আমাদের স্টার্ট হবে হচ্ছে বস প্রসেস থেকে। বস প্রসেস অফ প্রিপারেশন। কারো এই ক্লাসের মধ্যে কোন রকম আইডিয়া আছে হোয়াট ইজ বস প্রসেস? বস প্রসেসে আমরা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে হাইড্রোজেনকে তৈরি করি। কি বললাম? বস প্রসেস। হেডিং দাও। বিও ডবল এস লিখবি না, হ্যাঁ, BOSCH, বস। স্কুলে হয়ে গেছে এটা? আর পড়া ধরেছে, আজকে পড়া ধরে কমপ্লিট হচ্ছে, তাই তো ক্লাস? বস প্রসেস হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন হয় এখানে হাইড্রোজেনের, মানে যখন প্রচুর পরিমাণে আমাদের হাইড্রোজেন প্রোডাকশনের কথা ওঠে তখন আমরা কি করি? বস প্রসেসের ইউজ করি। ল্যাবরেটরি প্রিপারেশন পিওরেস্ট ফর্মে হয়, কিন্তু এর সমস্যা হচ্ছে প্রচুর রিএজেন্ট লাগে, খরচা সাপেক্ষ। ইন্ডাস্ট্রিয়াল ইউজ মানে হচ্ছে কম খরচায় আমাকে তৈরি করতে হবে। ইন্ডাস্ট্রিয়াল ভাবে আমাদের যদি হাইড্রোজেন তৈরি করতে হয় তাহলে আমাদের হেল্প নিতে হবে কোন প্রসেসের? বস প্রসেস। সবার প্রথম দেখো কোক, যাকে বলা হয় কার্বন কয়লা। আর এই সেই যে কার্বনের যে স্পেশাল টাইপ কোক, তাকে ওয়াটার স্টিমের সাথে রিয়াকশন করানো হয় ফার্স্ট অফ অল, অ্যাপ্রক্সিমেটলি 1000 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। লেখো তাহলে ফার্স্ট অফ অল। ফার্স্ট এখানে অনেক কটা স্টেপ হয়। ফার্স্ট স্টেপ, স্টেপ ওয়ান। স্টেপ ওয়ানে কার্বন প্লাস ওয়াটার অ্যারাউন্ড 1000 ডিগ্রি সেলসিয়াসে একে হিট করা হয়। ঠিক আছে, এখানে কার্বন মনোক্সাইড, হ্যাঁ না, ওর উপর দিয়ে স্টিম পাস করছি তো, স্টিম ফর্মেই তো আছে। স্টিম আবার কোন ফর্মে যাবে? না, আমি তো প্রথমেই বলছি ওয়াটার। ওয়াটারের কোন ফর্মে আছে? স্টিম ফর্ম, মানে হচ্ছে গ্যাসিয়াস ফর্ম। বুঝছে? তো গ্যাসিয়াস ফর্মে যখন কার্বনের সাথে রিয়াকশন করছে ওয়াটার মলিকিউলস গুলো, ইন দ্যাট প্রসেস কার্বন মনোক্সাইড আর এর সাথে কি তৈরি হচ্ছে? একে ওয়াটার গ্যাস বলা হয়। কার্বন মনোক্সাইড আর কি হাইড্রোজেন গ্যাস ফর্মেশন হয়। আর ইন দ্যাট প্রসেস হিট রিলিজ হয়ে যায়। এই কথাটাও মনে রাখবে, এই প্রসেসে কি হয়ে যায়? হিট বেরিয়ে যায়। ক্লিয়ার হয়েছে না হয়নি? না, কারণ এখানে মানে নো ডাউট এখানে গ্যাস তৈরি হচ্ছে। এই গ্যাস দুটোর সিম্পলি কম্বাইন্ড স্টেটের নাম কি বলা হয়? ওয়াটার গ্যাস। কি বলে এটাকে? ওয়াটার। বলো, বুঝতে পেরেছো না? করো, ওয়াটার গ্যাস জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ক্লাসে হাইস্ট কত উঠেছো ইংলিশে? 29। তাহলে আপাতত আর কয়েক ইংলিশ গ্রামার দেয়নি এখনো। কত পেয়েছিস? হাইস্ট কত? 27। তোদের তো মোটামুটি সব খাতাই বেরিয়ে গেল। বাংলাটা কবে বেরোবে? তো বাংলা খাতাটা দিয়ে দিলে এখান থেকে একটা বেস্ট পারফরমার চুজ করা হবে প্রত্যেক ক্লাস থেকে, দেখি কে হয়। আপাতত তো বেস্ট পারফরমার নয়ন আছে, আর 7-এর কে হয় দেখি, রেজাল্ট গুলো সব নিতে হবে। হয়েছে? আচ্ছা, এবার দেখো আমাদের দুটো কথা আমাদের বলতে হবে, একটা হচ্ছে এক্সোথার্মিক আর একটা কি এন্ডোথার্মিক। কি কি বললাম? এক্সোথার্মিক আর একটা কি এন্ডোথার্মিক। এক্সোথার্মিক প্রসেস মানে কি? হিট রিলিজ হয়। এন্ডোথার্মিক মানে কি? হিট অ্যাবজর্ব হয়, অ্যাবজর্ব। ঠিক আছে, দ্যাট মিন্স দেখো যে যে রিয়াকশন করার পরে দিকে তাকাও, প্লাস হিট থাকবে। কি বললাম এখানে? খুব মন দিয়ে শুনবে এগুলো। যে রিয়াকশন করার সময় লাস্টে প্লাস হিট থাকবে দ্যাট আর কল এক্সোথার্মিক। এখানে মাইনাস হিট মানে হয়ে যাচ্ছে একদম এখানে হিট রিলিজ করছে না, অ্যাবজর্ব করে নিচ্ছে এখানে। ক্লিয়ার হয়েছে? এবং এটাকে কি বলা হয়? এন্ডোথার্মিক। কি বললাম? এটাকে কি বলবো? এন্ডোথার্মিক। রিয়াকশন করার পর হিট ওখান থেকে কমছে, এন্ডোথার্মিক। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? নেক্সট দেখো, সমস্যা কি? আমি তৈরি করছিলাম কি
হাইড্রোজেন কি তৈরি করছিলাম, হাইড্রোজেন। কিন্তু এখানে দেখো কার্বন মনোক্সাইড আর একটা দেখো হাইড্রোজেন এখানে কি হয়েছে, জেনারেট হয়ে গেছে। কি কি বললাম, কার্বন মনোক্সাইডও তৈরি হয়েছে আর একটা কি হয়েছে, হাইড্রোজেন তৈরি হয়েছে, রাইট। এখানে সিম্পল কথা দেখো, যে জিনিসটা বলছি, আমাকে পিওর ফর্মে যদি হাইড্রোজেনকে পেতে হয় এদেরকে সেপারেশন করতে হবে। আমার দরকার কি, হাইড্রোজেনটা, দ্যাট মিনস কার্বন মনোক্সাইডকে সাইড করতে হবে, রাইট। এবার আমাদের যে নেক্সট স্টেপস গুলো আসবে সেগুলো কার্বন মনোক্সাইডকে হাঁটানো এবং হাইড্রোজেনকে আনার জন্য চেষ্টা চলবে, রাইট। আচ্ছা, এছাড়াও এখানে আরেকটা জিনিস মিশে থাকবে, সেটা হচ্ছে স্টিম। যেহেতু আমরা স্টিম পাস করাচ্ছি তাহলে এই মিক্সচারে কিছুটা স্টিমও কিন্তু থাকবে। কি বললাম, ক্লিয়ার হয়েছে না হয়নি? এই বুঝতে পারছি সবাই? এই যে স্টিম আছে সেই স্টিমের সাথে কার্বন মনোক্সাইড হাইড্রোজেন সব মিশিয়ে একটা মানে গ্যাঞ্জাম বা খিচুড়ি মতো তৈরি করে থাকবে। এবার সেটাকে Fe2O3 আর হচ্ছে ক্রোমিয়াম ট্রাই অক্সাইড যাকে বলা হয় Cr2O3, এই দুটো মিক্সচারের মধ্যে দিয়ে পাঠানো হয়। কি কি বললাম, নেক্সট কি বলছে, স্টেপ 2 তে কি করছি, ফার্স্ট রিয়েজেন্ট হচ্ছে Fe2O3, আর একটা হচ্ছে কি হচ্ছে ক্রোমিয়াম ট্রাই অক্সাইড Cr2O3। তিনটে অক্সিজেন আছে, কি নাম এটা, ক্রোমিয়াম ট্রাই অক্সাইড, রাইট, বোঝা গেছে। আচ্ছা, এইটাকে আমাদের এটাকে বলা হয় ক্যাটালিস্ট। এ কোনো রিয়াকশনে টুকপাট করছে না, এইটা এটা এটা হ্যাঁ, এটা হচ্ছে ক্যাটালিস্ট। এ কোনো রিয়াকশনে পার্টিসিপেট করবে না, কিন্তু রিয়াকশনটাকে কি করে দেবে, ফাস্ট করে দেবে, ঠিক আছে। অ্যারাউন্ড এই রিয়াকশনটা 450 ডিগ্রি সেলসিয়াসে করা হয়। হ্যাঁ, সব ক্যাটালিস্ট ফাস্ট করে এমন নয়, অনেক সময় আমাদের নেগেটিভ ক্যাটালিস্টেরও প্রয়োজন হয়। ক্যাটালিস্ট বলতে আমরা জেনারেলি যেটা বুঝি যে যারা রিয়াকশনকে ফাস্ট করে, আর যারা রিয়াকশনকে স্লো করে দেয় তাদের জন্য পার্টিকুলার নাম ইউজ করি নেগেটিভ ক্যাটালিস্ট। বাট ক্যাটালিস্ট বলতে আমি যেটা জানবো সেটা হচ্ছে যারা রিয়াকশনকে ফাস্ট করে দেয়। ক্যাটালিস্ট মানেই রিয়াকশন ফাস্ট করবে এরকমই মাথায় রাখবে। যখন ক্যাটালিস্টের কথা বলবো ধরে নেবে রিয়াকশনটাকে ফাস্ট করছে। যখন আমি কমানোর চেষ্টা করব আমি পার্টিকুলার টার্ম ইউজ করব, দ্যাট ইজ কল্ড নেগেটিভ ক্যাটালিস্ট। কি বললাম, ক্লিয়ার হয়েছে না হয়নি? আচ্ছা, এইবার দেখো কার্বন মনোক্সাইড হাইড্রোজেন ওয়াটার সবকিছু মিশেছিল, একে যখন আমি এই 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 যে ক্যাটালিস্টের মধ্যে দিয়ে পাঠাবো, দেখো সিও প্লাস হাইড্রোজেন প্লাস ওয়াটার, একে যখন এই যে ক্যাটালিস্টটা আছে এই ক্যাটালিস্টের মধ্যে দিয়ে যখন পাঠাবো, এটা কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইডটা কিসে কনভার্ট হবে, কিসে কনভার্ট হবে, কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট হবে। কিসে হবে, আর কি হবে, হাইড্রোজেন যেমন ছিল থাকবেই থাকবে। আর এর সাথে এটা হচ্ছে এক্সোথার্মিক প্রসেস, যে কারণে এখানে কি হবে, হিট জেনারেট হবে। দিস প্রসেস কি হচ্ছে, এক্সোথার্মিক। টেস্ট করে, এছাড়াও ক্লাস 11-এ উঠলে এক্সোথার্মিক এন্ডোথার্মিক ক্যালকুলেশন করে আগে থেকে বের করা যায়। এখন অত মাথা লাগিয়ে লাভ নেই, মুখস্থ করতে হবে। হিট অ্যাবজর্ব করবে। এক্সোথার্মিক রিয়াকশনে তুই যদি মিডিয়ামে হাত দিস হাতটা গরম লাগবে, সিম্পল কথা। আর এন্ডোথার্মিকে কি হবে, হাত দিলে ঠান্ডা লাগবে, মানে তোর হাত থেকে ও অ্যাবজর্ব করে নিচ্ছে, ওই জন্য তো ঠান্ডা লাগবে। এক্সোথার্মিকে গরম লাগে কারণ ও তোর হাতে হিটটা দিচ্ছে। বোঝা গেছে? এন্ডোথার্মিক রিয়াকশন সেগুলোই যাদেরকে হিট না দিলে হয় না, অর্থাৎ ও হিট নেবে তারপর রিয়াকশন করবে। আর এক্সোথার্মিক মানে হিট দাও না দাও কোনো ব্যাপার না, নিজে থেকে রিয়াকশন করবে দিয়ে হিট বাইরে ছাড়বে, এটাই লেখা হয়েছে এটা।
যাও। হয়েছে? ক্লিয়ার হয়েছে? নেক্সট দেখো, তোমরা এখন কার্বন মনোক্সাইডকে কার্বন ডাইঅক্সাইডে কি করে কনভার্ট করেছি। কার্বন ডাইঅক্সাইডকে তোদেরকে দেখ, আগের বছর যখন আমি আই থিঙ্ক বায়োলজি আমি যখন পড়াতাম, সেই সময় আমি একটা তোদেরকে টেস্টের কথা বলেছিলাম, যেখানে পড়িয়েছিলাম যে বেলজারের মধ্যে একটা গ্যাস বা ইঁদুর কিছু একটা রেখেছিলাম, তো তার যে কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন করছে সেটাকে অ্যাবজর্ব করার জন্য কেউই সলিউশন ইউজ করেছিলাম না। কেউই সলিউশন কি খুব ভালো কার্বন ডাইঅক্সাইডকে অ্যাবজর্ব করতে পারে, বুঝতে পেরেছিস? পটাশিয়াম হাইড্রোক্সাইড। যাই হোক, এখানে দেখো স্টেপ 3 তে আমরা কি করব। স্টেপ 3 তে কি করব, দেখো এখানে ছিল কি কি, কার্বন ডাইঅক্সাইড আর কি ছিল, H2 ছিল। আমি সর্বপ্রথম এটাকে যেটা করব, এমনিতেই কার্বন ডাইঅক্সাইড জলের মধ্যে গুলতে পারে, খুব ভালো বলে না, কিন্তু হাই প্রেসার দিলে এবং টেম্পারেচার যদি কম করি, মানে ঠান্ডা ঠান্ডা জলেতে কার্বন ডাইঅক্সাইড গলে বেশি, একদম সোডা ওয়াটারই বলছি। দেখো তাহলে কার্বন ডাইঅক্সাইডকে আমি জলের মধ্যে যদি নিয়ে যাই, লো টেম্পারেচার আর হাই প্রেসার, অ্যাপ্রক্সিমেটলি 30 ATM বোধ হয়, হ্যাঁ। এটা যদি করি, দেখো এখান থেকে কি হয়ে যাবে, এই রে H2O, ঠিক আছে, আর H2 ছিল এখানে, দেখে এই আসতে, এখানে হাইড্রোজেন আর এই যে কার্বন ডাইঅক্সাইডের মিক্সচার ছিল, সেটা জলের মধ্যে পড়ে কি হয়ে যাবে, H2CO3 তৈরি হবে, ঠিক আছে। এটাকে বলা হয় কার্বনিক অ্যাসিড, যেটা তোরা কোল্ড ড্রিঙ্কসে পাস। এছাড়াও অর, মানে আমি এটাও করতে পারি, এছাড়াও এছাড়াও আমি কি করতে পারি, এই যে কার্বন ডাইঅক্সাইড আছে, একে যদি আমি NaOH দিয়ে দিই, সোডিয়াম কার্বনেট Na2CO3, আর হচ্ছে ওয়াটার ফর্মেশন করবে, বুঝে গেছে না, যায়নি? অর অর কার্বন ডাইঅক্সাইডকে যদি KOH সলিউশনে দিই, K2CO3 পটাশিয়াম কার্বনেট, ঠিক আছে, আর কি ফর্ম করবে, ওয়াটার ফর্ম করবে। আচ্ছা, পাঠাচ্ছি। ক্লিয়ার হয়েছে এতটা? এতটা কি ক্লিয়ার হয়েছে? যেটা হলো কি, পরিষ্কার কথা কি বললাম, হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড যে মিক্সচার ছিল, ওয়াটারে পাস করলে H2CO3 ফর্ম করে। তাও যদি কিছুটা কার্বন ডাইঅক্সাইড থেকে যায়, তাকে যে কোনো একটার মধ্যে দিয়ে পাস করো, CO2 প্লাস NaOH আর CO2 প্লাস KOH যে কোনো একটার মধ্যে দিয়ে পাস করো, যেটুকু ট্রেস পড়ে থাকবে এর সাথে রিয়াকশন করে Na2CO3 আর K2CO3 ফর্ম করবে, বাকিটা ওয়াটারে কনভার্ট হয়ে যাবে। বাকি এবার পিওরেস্ট ফর্মে তুমি হাইড্রোজেনটা পাবে। যদিও কিছুটা পরিমাণেও কার্বন মনোক্সাইডও তো থাকবে না, থাকবে না, যদিও কার্বন মনোক্সাইডকে আমি কনভার্ট করে দিয়েছি, তাও ধরে নিচ্ছি কিছুটা একটু কার্বন মনোক্সাইড রয়ে গেছে। তো কার্বন মনোক্সাইডকে বেটার যে অ্যাবজর্ব করতে পারে, সেটা হচ্ছে অ্যামোনিক্যাল সলিউশন অফ কপার ক্লোরাইড, মানে কপার ক্লোরাইডকে অ্যামোনিয়ার মধ্যে দিয়ে গুললে যেটা পাওয়া যায় তাকে বলে অ্যামোনিক্যাল সলিউশন অফ কপার ক্লোরাইড, যেখানে হাইড্রোজেন গ্যাসকে তো ছেড়ে দেয়, কিন্তু সে কাকে অ্যাবজর্ব করে নেবে, কার্বন মনোক্সাইডকে ছেড়ে দেবে। তাহলে লাস্ট প্রসেস যেটা স্টেপ 4 আমি যাব, এই যে মিক্সচার should be passed through ammonical solution of কি বলে CuCl2 to absorb any trace
amount of CO and pass H2. In that process আমরা কি পাবো? Pure H2 can be get got from this process. চলো বলো, ক্লিয়ার হয়েছে না? হয় জলটা দেখো, জল আছে এখানে? হ্যাঁ, এখানে যে কার্বন ডাই অক্সাইড রয়েছে, কার্বন ডাই অক্সাইডের সাথে NaOH রিঅ্যাকশন করে Na2CO3 ফর্ম করছে। কোনটা অ্যাড হচ্ছে? এটা ব্যালেন্স করেনি, ব্যালেন্সটা এবার করতে হবে। ব্যালেন্সটা কর। Na দুটো আছে তো, এখানে 2 বসা, এখানে অক্সিজেন আছে 3টে, একটা 4টে, তাহলে এখানে অক্সিজেন আছে 2টো 3টে, আচ্ছা 2টো 2টো 4টে মিলে গেছে। হাইড্রোজেন আছে 2টো, হ্যাঁ তো সবই মিলে গেল। কার্বন একটা মিলে গেছে তো। সিমিলারলি এখানে ব্যালেন্স নিয়ে টেনশন করতে হবে, ব্যালেন্স করে নিতে হবে। এখানেও তো উপরগুলো ব্যালেন্স করে নিন, ব্যালেন্স করে নিন, ব্যালেন্সটা বই থেকে দেখে নিবি, ঠিক আছে? কি বললাম, ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? ল্যাটটা প্রচুর গরম হয়ে যায় ঘর টর। Write down the steps for Bosch process. A short question দিলে industrial hydrogen can be produced by dash process, Bosch process. বুঝছেন? আর টেস্ট নেওয়া শুরু হবে আমাদের সিলেবাস শেষের দিকে। আজকে এই চ্যাপ্টারটা দেখছি যদি পারি খতম করে দেবো। লাইট লাইট তো খুব ভালো চ্যাপ্টার। লাইট আমারও, আমি পড়ানোর পর লাইট চ্যাপ্টারের ফ্যান হয়ে যাবে, এত ভালো চ্যাপ্টার লাইট। ঠিক আছে, দেখো আমি বলছি, এই আস্তে সায়েন্সের কনসেপ্ট কি জানো, খুব খুব ধীরে ধীরে এবং প্রত্যেকটা লাইন বুঝতে বুঝতে কোথায় ফরওয়ার্ড করে শেষ করে। ঠিক আছে, আমাকে পড়াতে দাও, টাইম তো লাগবে। সমস্যাটা কি জানিস, এই যে তোরা এই চ্যাপ্টারটা পড়ছিস, এটা তোকে পরেও পড়তে হবে, এখনো পড়ছিস, গ্রাজুয়েশন লেভেলেও পড়তে হবে। তাহলে আমি যদি মানে নিজের কেরামতি দেখাতে গিয়ে সব পড়িয়ে দিই, তাহলে তো সেটা উচিত না। কারণ তোদের সিলেবাসের মধ্যে স্টিক টু থেকে আমাকে পড়াতে হবে। আমাদের থেকে অনেক শিক্ষিত মানুষজন এই সিলেবাসটা তৈরি করেছে, দ্যাট মিনস তারা জানে এই বয়সের ছেলে মেয়েদের এটাই জানা উচিত এবং এর থেকে বেশি পড়ালে নিতে পারবে না, সেগুলো পড়িয়ে কি হবে? অবশ্যই এটাও ঠিক যে কম্পিটিশন যে জায়গায় যাচ্ছে না এগোলে দুনিয়ার সামনে আটকে পড়বে, কিন্তু একটা সিস্টেমেটিক ওয়েতে শিখতে হবে। ঠিক আছে, তোমাদের এটা কি নোট ডাউন হয়ে গেছে? ওয়াটার বুঝিয়ে দিচ্ছি, এয়ার নাকি ওয়াটার? ঠিক আছে, ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট মানে কি? নিচের দিকে চলে যাওয়া। ডাউনওয়ার্ড মানে নিচের দিকে, ডিসপ্লেসমেন্ট মানে সরে যাওয়া। ওয়াটারের ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট মানে ওয়াটারটা নিচের দিকে সরে যাবে, এয়ারের ডাউনওয়ার্ড দেখাচ্ছে। এটা হয়ে গেছে?
Potassium chlorate, KClO3, decomposes to potassium chloride, KCl, and আচ্ছা এদিকে দেখ, এদিকে তাকা, এই এদিকে তাকা। আমরা ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট দেখবো। এখান থেকে একটা পাইপ নিয়ে যাওয়া হচ্ছে, এখানে KClO3 KCl, এখানে অক্সিজেন ফর্মেশন হচ্ছে, এই রিঅ্যাকশনে অক্সিজেন তৈরি করা। তো এখানে যখন অক্সিজেন ফর্মেশন হচ্ছে, অক্সিজেনটা দেখে এই গ্যাস, এই যে পাইপটা আছে, পাইপের মধ্যে দিয়ে যাবে না, যাবে না? পাইপের মধ্যে দিয়ে গিয়ে দেখ এখানে জল আছে, দেখো oxygen gas, O2, when heated. Manganese peroxide, MnO2, is added to speed up the reaction. The oxygen gas produced in the reaction can be collected by bubbling it through water and collecting it in a bottle or graduated cylinder. As oxygen gas জলের is বোতলটা কোথায় generated, the রাখলাম? gas bubbles rise to the top and displace water from the cylinder. দেখ This method of collecting a gas through water দেখ, and এখানে জলে ভর্তি ছিল, যখন একটু 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 করে গ্যাস তৈরি হচ্ছে, ভালো করে বুঝবি। the oxygen হিট gas করা হচ্ছে, produced in the reaction can অক্সিজেন be প্রডিউস collected by হচ্ছে, bubbling it through water and collecting it in a এই bottle দেখ or graduated অক্সিজেন cylinder. তৈরি হচ্ছে, As oxygen gas অক্সিজেন is জলের মধ্যে generated, দিয়ে the যাচ্ছে, gas কি হচ্ছে, bubbles rise to the top জলটা and আস্তে আস্তে displace আস্তে কি water from হচ্ছে, the cylinder. This নিচে method of নামছে, collecting a নিচে gas is নামছে। based ওখানে on কি the জড়ো হচ্ছে? assumptions that the gas does পিওর not অক্সিজেন react with জমা water হচ্ছে। and that it is not appreciably soluble in it. The oxygen gas collected in this manner is not pure because water vapor is also এবার present in the cylinder. এখানে অক্সিজেনের সাথে কি মিশে থাকে? ওয়াটার ভেপার। ওয়াটার ভেপার কিছু মিশিয়ে থাকবে, কারণ গ্যাস যখন যাচ্ছে তার সাথে ওয়াটার ভেপারও তো মিশে থাকবে। বাস তার জন্য তার অ্যাবজর্বেন্ট হিসেবে অনেক কিছু ইউজ করা হয়। The total gas pressure is equal to the sum of the pressures এগুলো exerted by তোমাদের the নেই, oxygen গ্যাস gas প্রেসারে and the water vapor. নেই তোমার। Consequently, we must allow for the pressure of water vapor when we calculate the ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট বোঝা গেছে না যায়নি? সেম জিনিস। কোনটা? এটা অক্সিজেন প্রোডাকশন হলো, আর হাইড্রোজেন প্রোডাকশন হলে সেম। এখানে ওই যে টেস্ট টিউবটা ছিল, টেস্ট টিউবের মতো জায়গা থেকে হাইড্রোজেন বেরোবে, হাইড্রোজেন বেরোনোর পর সেম প্রসেস হবে একদম। এটা দেখেন, For gases that do not dissolve in water, we can collect them using the water displacement method.
For this chemical reaction, we are using magnesium and hydrochloric acid. বল এই In the ম্যাগনেসিয়াম আর reaction HCl between মেশালে কি হবে? magnesium and hydrochloric acid, আর এমজি কি এমজি আগের দিন যে সিরিজটা পড়িয়েছিলাম মনে আছে? লিকাকা না মাগো মাগো মানে মাগো মানে কি বলেছিলাম? তো সেখানে যদি HCl এর রিঅ্যাকশন হয় কি হবে? কোন গ্যাস প্রডিউস হবে? magnesium Hydrogen chloride হবে। and hydrogen এবার gas হাইড্রোজেনের are কালেকশনটা produced. একদম দেখেন। We can collect the hydrogen gas through displacement of water. Here দেখ, is the বোঝা experimental গেছে? setup. বুঝতে পেরেছিস? First, দেখুন, invert the test tube and fill the entire test tube with water. ভর্তি করে উল্টে দিলে পুরো This টেস্ট should be টিউবটা কি done জলে ভর্তি before হলো we না হলো carry না? out the reaction. হ্যাঁ, এবার কি করবো? একটা পাইপকে টেস্ট টিউবের ভেতরে ইনসার্ট করবো। Transfer 20 cm cube of hydrochloric acid into a conical flask. HCl দিয়ে দিলাম, Add a তার মধ্যে 2 কি দিলাম? cm magnesium ribbon into the ম্যাগনেসিয়াম দিয়ে দিলাম, acid and quickly insert the bung তার into সাথে the ওটা লক conical করে দিলাম, flask. হাইড্রোজেন আর বাইরে বেরোতে The পারবে না। reaction starts and the gas রিঅ্যাকশন travels স্টার্ট হলে through কি the হয়ে যাবে? delivery tube হাইড্রোজেন গ্যাসটা ওই towards পাইপের the মধ্যে test দিয়ে tube বেরোবে। in the water trough, where it displaces the বেরোলো water. হাইড্রোজেন। After the collection is complete, remove the test tube and prepare a lighted splint. When brought near the mouth of the test tube, আসছে, এটা এবার পোড়াবো কি হবে না হবে সেটা পরের জায়গায় আসছে। ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ ওয়াটারটা কি বোঝা গেছে? পুরো ক্লিয়ার তো? হ্যাঁ, ডাউট আছে? in water, we can collect them using the water displacement method. For this chemical reaction, we are using magnesium and hydrochloric acid. আরেকবার দেখে নে। In the reaction between magnesium and আরেকবার দেখে নে, কোনো hydrochloric অসুবিধা acid, magnesium chloride and hydrogen gas are produced. We can collect the hydrogen gas through displacement of water. Here is the অ্যাকোয়াস মানে experimental জলে setup. গোলা। First, invert the test tube and fill the entire test tube with water. This should be done before we carry out the reaction. KClO3 কে হিট করতে হয় MnO2 এর সাথে। MnO2 ক্যাটালিস্ট। Transfer 20 cm cube of hydrochloric acid into a conical flask. Add a 2 cm magnesium ribbon into the acid and quickly insert the bung into the conical flask. The reaction starts and the gas travels through the delivery tube towards the test tube in the water trough, where it displaces the water. After the collection is complete, remove the test tube and prepare a lighted splint. হালকা গ্যাস তো, When brought near the mouth of উল্টো the রাখলে test tube, সোজা করলে the ভাই। lighted এবার দেখ splint extinguishes with a pop sound, confirming the presence of hydrogen. কি হলো কেসটা এটা? একটা পপ করে সাউন্ড হলো দেখলি, ফট করে। এই যে লাইটটা নিভে গেল কেন? আমার কাছে কথা হচ্ছে, আমি বলেছি হাইড্রোজেন জলে, তাহলে এই লাঠিটা নিয়ে তাহলে লাঠিটা নিভে গেল কেন? হাইড্রোজেন অন্য কাউকে জ্বলতে সাহায্য করে না, নিজে জ্বলে। অক্সিজেন যেমন নিজে জ্বলে না, অন্যকে জ্বলতে সাহায্য করে, হাইড্রোজেন উল্টো নেচারে কাউকে জ্বলতে। কোনটা? ওই তো যেটুকু অক্সিজেন ছিল ওতেই হয়ে গেছে। এবং হাইড্রোজেন নিজেই জ্বলে, অক্সিজেন থাকুক না থাকুক। অক্সিজেন থাকলে ওয়াটার প্রোডাকশন হবে। যা জলটা ভরে আনো, আমারও জল টেস্ট করি।
আচ্ছা একটা কথা বলতো, এই যে হাইড্রোজেন যে জ্বলবে, অক্সিজেন না থাকলে জ্বলতে পারবে? অক্সিজেন থাকতেই হবে এমন নয়। এই জলটা দে রে। অক্সিজেনের মতো কোনো অক্সিডাইজিং এজেন্ট থাকলেই, ফ্লুরিন থাকলেও চলবে, ক্লোরিন থাকলেও চলবে, কিন্তু নাইট্রোজেন, হিলিয়াম এরা থাকলে চলবে। কোন একটা অক্সিডাইজিং এজেন্ট লাগবে। কি বললাম বোঝা গেছে না জানি? এই আস্তে কথা নয়। তামিদ বল, আজকের ক্লাসে কি কি বুঝলি পুরোটা বল, প্রসেসটা বল। কাকে হিট করলি? কাকে হিট করলি? পাঁচ মিনিট এন্ডোথার্মিক ফার্স্ট প্রসেসটা, তাই তো? দেখো এবার একটা কথা বলছি শোনো, হাইড্রোজেন মেটালের সাথে রিয়াকশন করতে পারে। হাইড্রাইড তৈরির যে কেসটা আগের দিন আমি বলেছিলাম, কি বললাম? হাইড্রাইড তৈরি, অর্থাৎ হাইড্রোজেন ক্যালসিয়ামের সাথে রিয়াকশন করে ক্যালসিয়াম হাইড্রাইড তৈরি করতে হবে। এখানে হাইড্রোজেনের চার্জ কি? -1, CH2 ক্যালসিয়াম 2+, তাই তো? ক্যালসিয়াম যদি 2+ হয় তাহলে হাইড্রোজেনকে নিশ্চয়ই -1 হতে হবে, তবে ওভারঅল চার্জটা কি হবে? 0 হবে। আমি কি বলেছিলাম? যে ওভারঅল চার্জ অফ এ মলিকিউল ইজ অলওয়েজ 0, নিউট্রাল। দ্যাট মিনস CH2 ক্যালসিয়াম হাইড্রাইড যেটা তৈরি হয়, সেই হাইড্রাইডে ক্যালসিয়াম যদি +2 হয়, হাইড্রোজেনের -1 হয়। তাহলে দেখ মিলে গেল নন মেটালের নেচার। হাইড্রোজেন যখন মেটালের কাছে যাচ্ছে তখন সে নন মেটালের মতো রিয়াক্ট করছে, আবার হাইড্রোজেন যখন নন মেটালের কাছে যাচ্ছে সে মেটালের মতো রিয়াকশন করছে। ঠিক আছে? মনে রাখবে মেটালের সাথে হাইড্রোজেন রিয়াকশন করলে হাইড্রাইড ফর্ম করবে। অ্যাকর্ডিং টু দ্য চার্জ, হাইড্রোজেনের হাইড্রাইডের চার্জ কত? -1। সোডিয়াম হাইড্রাইডের ফর্মুলা কি হবে? NaH, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, হাইড্রোজেনের সাথে অক্সিজেন রিয়াকশন করলে কি তৈরি করবে? ওয়াটার ফর্মেশন করবে আর হিট রিলিজ করবে। ঠিক আছে? হিট রিলিজ করবে এক্সোথার্মিক। যদি কোনো মিক্সচারে হাইড্রোজেন বেশি থাকে, অক্সিজেন কম থাকে, তাহলে একটা পট করে আওয়াজ হবে যে হাইড্রোজেনটা পুড়ে যাবে। কিন্তু যদি কোনো মিক্সচারে অক্সিজেন বেশি থাকে, হাইড্রোজেন কম থাকে, পুরো এক্সপ্লোসিভের মতো বাস্ট করে। ওই জন্য বেশি অক্সিজেন কম হাইড্রোজেনের মিক্সচারকে কি বলা হয়? ডেটোনেটিং মিক্সচার। আর ঠিক উল্টো কেসটা, যদি বেশি হাইড্রোজেন থাকে অক্সিজেন কম থাকে, একে
সেরকম কিছু ভয়ঙ্কর নয়, এই মিক্সচারটাকে ডেটোনেটিং মিক্সচার আমি বলতে পারবো না। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লোরিনের সাথে রিয়াকশন H2+Cl2 HCl গ্যাস ফর্ম করবে, এখানে তো আর কিছু বলার নেই। রিয়াকশন গুলো দেখবে সালফারের সাথে রিয়াকশন করলে কি হয়, ঠিক আছে। আচ্ছা, রিয়াকশন অফ হাইড্রোজেন উইথ মেটালিক অক্সাইডস। এবার বাকি দেখো রিয়াকশন গুলো তো সত্যি কথা বলতে এখানে এগুলো মুখস্থ জায়গা আছে। হাইড্রোজেনের ইউজেজ দেখবে, এগুলো আমি প্রথম দিন বলে দিয়েছি। মোটামুটি চ্যাপ্টারটা কমপ্লিট হলো, আর কিছুটা বাকি রইলো তোমার জাস্ট অক্সিডেশন রিডাকশন বা রেডক্সের জায়গাটা। আসতে রেডক্স রিয়াকশনের জায়গাটা শুধু আমাকে বোঝাতে হবে, একটা ক্লাসে 5 মিনিট লাগবে এটা বুঝিয়ে। আর কিছু বাকি আছে কেমিস্ট্রি তোদের কতটা? এলিমেন্ট কম্পাউন্ড মিক্সচার নাকি 25 পাতা খুলবো? হ্যাঁ আচ্ছা, সেপারেশন গুলো বোঝাতে হবে তাই তো। নেক্সট ক্লাসে কেমিস্ট্রি কমপ্লিট হয়ে যাবে, আমি নেক্সট ক্লাসটারও কেমিস্ট্রির উপর দেবো এবং তোমাদের কমপ্লিট হয়ে যাবে।